ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। বরানগরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে লোকসভা নির্বাচনের সময় এই বিধানসভায় উপনির্বাচন হবে। বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে, তার বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের প্রচারের পাশাপাশি চলছে বিধানসভার প্রচারও। তবে বরানগরে প্রচারে গিয়ে অপমানিত হতে হলো বিজেপি প্রার্থী সজল ঘোষকে। তিনি ভাবতেও পারেননি তাকে এই ধরনের অবস্থার মুখোমুখি হতে হবে। তাকে সরাসরি শোনানো হলো কপালে যতই বড় ধর্মের টিকা বরানগরে জিতবে সায়ন্তিকা। দেখুন সেই মুহূর্ত। যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। 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 আমরা রাজনীতিতে গো ব্যাক স্লোগান শুনেছি, কিন্তু এইভাবে কোনো রাজনীতিককে প্রশ্নের মুখে পড়তে হবে তা বোধহয় বঙ্গ রাজনীতিতে এই প্রথম। যাকে বলে সজল ঘোষের ইজ্জত পাংচার। সেই কাজ কোনো রাজনীতিক করেননি, বরং করেছেন আমজনতা। প্রথমে তাকে মণিপুর নিয়ে কেন প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না বা কেন যাচ্ছেন না সেই নিয়ে প্রশ্ন করা হয়। এক ব্যক্তি তিনি চায়ের দোকানে কাগজ পড়ছিলেন, তখন সেখানে প্রচারে আসেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর তখনই ঘটে এই বিপত্তি। প্রথমে মণিপুর নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তারপর ওই ব্যক্তি বলেন এই ওয়ার্ডে জল রাস্তাঘাট কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। তখন ওই ব্যক্তি সাফ জানিয়ে দেন কপালে যতই বড় ধর্মের টিকা বরানগরে জিতবে সায়ন্তিকা। এখানেই শেষ নয়, সজল ঘোষ হারলে তাকে কি আর এখানে দেখা যাবে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। তখন কনফিডেন্সের সঙ্গে সজলবাবু বলেন তিনি হারবেন না, তিনিই জিতবেন। পাল্টা ওই ব্যক্তি বলেন 21-এ সায়ন্তিকা হেরে গিয়েছিলেন বাঁকুড়ায়, তাও মাটি কামড়ে পড়েছিলেন, তাই তিনিই জিতবেন। এরপরে মেজাজ হারালেন সজল ঘোষ। কি হলো তারপর দেখুন। তখন আপনার আপনি বলবেন কেন যাচ্ছে? আপনার প্রবলেম হচ্ছে আপনি এখানে দেখেছেন রাস্তাঘাট জল আলো এই ওয়ার্ডের কোনো প্রবলেম দেখলে? আমি তো আপনার কথা বলিনি, এখন দেখলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি ঢুকেছেন কেন? আপনি সারা রাত দিন রাত পড়ে থাকুন এখানে, আপনি মাইনার অত্যন্ত এখানে মাইনার। আমি যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। তাপস রায়কে কি আমার কথা বলবেন? যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন্তিকা। দেখা যাবে আমি আপনাকে বলছি, আপনি বলছেন 14 জন হেরে গেলে আমায় দেখা যাবে কিনা। প্রথমত আর প্রশ্ন নেই কেন দাঁড়ান না, আর দ্বিতীয়ত বলছেন ইভিএম মেশিনে কারুকার্য করে জিতলে হারবেন না। জেতার পরেও আপনার প্রার্থী যদি আপনার প্রার্থী ভুল করেও জেতে তাহলে তাকে জেতার পরেও দেখা যাবে। কে বলেছে? একটা কথা শুনে যাও না। 21-এ তো সায়ন্তিকা হেরে গেছিল বাঁকুড়ায়, তো 24 মাটি কামড়ে 3 বছর হেরে গিয়ে যে প্রার্থী পড়ে দেয়। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। দেখো, নির্বাচনী প্রচারণায় বেরিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল সকালবেলার দিকে বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারছিলেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছিলেন তাকে যেন ভোট দেওয়া হয়। এই সময় স্থানীয় একটি চায়ের দোকানে যান এবং সেই দোকানে যখন তিনি ভোট ভিক্ষা করছিলেন, মানে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছিলেন, ঠিক সেই চায়ের দোকানে বসেছিলেন ওই 14 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার এবং তার সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন এবং শান্তনু মজুমদার তাকে জিজ্ঞাসা করেন যে আপনারা কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কি, এবং জবাবে সজল ঘোষ তাকে বলেন না এখনো পর্যন্ত পাইনি, তবে সমস্যা পেলে অবশ্যই আপনাকে জানানো হবে। এরপর এক কথা দু কথায় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এবং একটা সময় আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় এই শান্তনু মজুমদারকে, মানে তৃণমূলের কাউন্সিলর, এবং সজল ঘোষকে লক্ষ্য করে বা তার দিকে আঙুল তুলে তিনি বলতে থাকেন। সজল ঘোষ বলেন যে যতই বড় ধর্মের টিকা বরানগর থেকে জিতবে সায়ন্তিকা, এবং তিনি নিশ্চিত যে তার দলের যে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, যিনি অভিনেত্রী, তিনি এই বরানগর কেন্দ্র থেকে জিতবেন। এবং তখন পাল্টা বিজেপিকে বলতে শোনা যায় না তারাই জিতবে, তাদের প্রার্থী যে সজল ঘোষ তিনিই জিতবেন। তো এরকম একটা তপ্ত বাক্য বিনিময় হয়, একসময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয় এবং প্রায় 2 মিনিট ধরে তাদের এরকম তর্ক বিতর্ক চলে
এরপর বিজেপির যারা কর্মী সমর্থক ছিল তারাই তখন সেই প্রার্থীকে সরিয়ে নিয়ে যান। তুমি জানো যে এই কেন্দ্রের যেই বিধায়ক ছিলেন তাপস রায়, তিনি দল বদল করে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং যোগদানের ফলেই কিন্তু এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে বিজেপি প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে এবং তৃণমূলের প্রার্থী রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। ইতিমধ্যেই তারা দুজনে নির্বাচনী প্রচারে সারছেন, বাড়ি বাড়িতে যাচ্ছেন। কিন্তু গতকালের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে বরানগরের রাজ্য রাজনীতি। এখানেই শেষ নয়, তিনি এক মহিলার কাছে ভোট চাইতে যান। সেই মহিলা সজলকে বলেন, আমি কেন আপনাকে ভোট দেবো? রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো। এই কথা শোনার পরই সেই মহিলা ভোটারকে প্রশ্ন করতে থাকেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সজল ঘোষ এই বিষয়টিকে অস্বীকার করে বলেন, আমি কারোর সঙ্গে তর্ক করিনি, আমাকে কেউ প্রশ্ন করেছে, আমি তার পাল্টা উত্তর দিয়েছি। শুনুন। আপনি মহিলা, ডবল চাকরিও হয়নি, ডবল চাকরিও হয়নি। শোনেন না, এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে খেতে হয়েছে না? কেন জল কিনে খাবে? আমি জলের কথা বলেছি। এলাকায় যে কথা উন্নয়ন হচ্ছে, এলাকার মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, দিয়েছি এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান না। হ্যাঁ মানে তাদের বাড়িতেও চাকরি পেয়েছে কিনা ঠিক একটু আমি বলবো। আপনি বলছেন শুনতে হবে, দাদা দিয়েছে রাজ্য, তাহলে এরা বেকার কেন? না অনেক তো দিয়েছে, আপনাদের দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি তো জলই দেয়নি দিদি। আমি তো ঘরে ঘরে যাচ্ছি। মমতা ব্যানার্জি 68টা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা, আপনি 68টা প্রকল্পের নাম বলতে পারবেন? 38টা বলুন, আমায় ভোট দেবেন না বলবো। 38টা বলতে পারলে আমায় ভোট দেবো না বলুন। আপনি বলুন, আর কি এত কথা আমায় ভোট দেবেন না? 38টা বলুন দিদি, আর কিছু বললাম না, আমাকে উঠতে হবে। কিন্তু আমি বলছি আপনারা জল দেন, আপনি জল দেন। চলুন না, যাই না দুটো মানুষের বাড়িতে, আপনার দুটো মানুষের পছন্দ মতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।